আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই কোরআন কারীমের মধ্যে কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, এত কিছু মনে রাখা কি সম্ভব? তো যারা এরকম মুখস্থ না করে টেকনিক্যালি মনে রাখতে চান, তো তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। তো এখানে দুইটা বিষয় দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে কয়টা শব্দ আছে আর কোরআন কারীমের মধ্যে কয়টা অক্ষর আছে। ভাই এগুলো কেমনে মনে রাখবো? দেখেন, আমরা কিন্তু যোগ বিয়োগ করে ইজিলি মনে রাখতে পারি। সাপোজ আপনি নয় যেটা আছে না, নয়, এই নয়কে একটা দেওয়াল কল্পনা করুন। আচ্ছা ভাই, দেওয়াল, এটা বুঝলাম, এটা একটা দেওয়াল। এর দেওয়াল কল্পনা করলে দেখবেন এর উভয় পাশে যোগফল কিন্তু 7 হচ্ছে। দেখেন এদিকে কিন্তু 7 আছে, এদিকে কত আছে? 7 আছে। আবার এদিকে দেখুন 3 আর 4, 3 যোগ 4, এটা করলে কিন্তু আপনারা 7 পাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ দেওয়ালের এই পাশেও 7, এই পাশেও 7, কিন্তু পার্থক্য হচ্ছে এই পাশেও 2টা, এ পাশেও 2টা। এখন এই পাশের 2টা 7 ছাড়া তো আর নাই, তো 2টা বানাইতে হবে। ঠিক আছে? তাই এখানে আমরা আলাদা করে লিখলাম। অর্থাৎ এত কিছু বলার দরকার নেই যে একটা 9 মাঝখানে দেওয়াল আছে আর উভয় পাশে হচ্ছে কি 7 7। এখন 9টা যে মাঝখানে আছে কেমনে বুঝবো? দেখেন 9 হচ্ছে কি মুরব্বি, 0 থেকে 9 পর্যন্ত। 9-এর উপরে কিন্তু কোনো সংখ্যা একক সংখ্যা নাই। ঠিক আছে? 10 কিন্তু যৌগিক সংখ্যা, দুইটা মিলে কিন্তু যোগ হয়। কিন্তু একক সংখ্যার মধ্যে সবচাইতে বৃদ্ধ বা সবচাইতে বড়কে 9। তাহলে বৃদ্ধরাই তো সাধারণত মেইন যে হয়, ঘরের মেইন হয়। তাহলে এটাকে আমরা কি মেইন ধরতে পারি যে একটা দেওয়াল। ঠিক আছে? তো এটা ইজিলি আপনি মনে রাখতে পারবেন। তো এরপরে দেখেন এটা হচ্ছে একটু টাফ, তো এটা আমরা ইজিলি এখন মনে রাখার চেষ্টা করবো। তো দেখুন অক্ষরের মধ্যেও কিন্তু ঝামেলা আছে, কিন্তু এটা খুব সহজেই মনে রাখা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকবার লিখে নিয়েছি। এটি দেখেন, এটা কত? 3। এটা কত? 23। আচ্ছা, 3 আর 23 এই দুইটা যদি আমরা যোগ করি কত থাকতেছে বলেন তো? 26 না? 3 আর 23 যোগ করলে 26। আবার একটু এদিকে যদি খেয়াল করেন, 6 আর 2 এটাকে যদি আমরা একটু উল্টায় লিখি তখন কিন্তু 26 হচ্ছে। দেখছেন? 26 হচ্ছে কিন্তু। তাহলে কাহিনীটা কি? এখানে 3 আর 23 থাকবে, এই দুইটার যোগফল 26 হবে, এবং এখানেও ঠিক সেম যোগফলটাই থাকবে, জাস্ট একটু উল্টানো। ঠিক আছে? আর পরে একটা এক, এর একটা তো মনে রাখতে পারবেন। আর আপনি বলতে পারেন যে ভাই এখানে যে 3 হবে কেমনে বুঝবো? দেখেন 3 আর 23-এর মধ্যে কিন্তু শুধু 3ই আছে, তাহলে উভয় পক্ষে 3 আছে। তাহলে আমরা এখান থেকে এভাবে মনে রাখতে পারি যে কি এখানে 3 হবে। তো আর অত কিছু আসলে মনে রাখার দরকার নেই, যে উভয় পাশে এখানে 3 আর 23 এই দুইটার যোগফল হবে 26, আর এদিকে 26টাকে উল্টা করে লেখা আছে 62। তো এটা মনে রাখতে পারবেন। অর্থাৎ 2টা 26 কিন্তু এখানে আছে, আর পাশে একটা 1 আছে, এটা তো আপনি এমনি মনে রাখতে পারবেন। তো এই করে করে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো। তো এটা আর কি, যে উভয়টা যে কোনটাতে কতটা শব্দ, কতটা অক্ষর রয়েছে ওগুলো কিন্তু খুব টেকনিক্যালি মনে রাখা যায়, এবং আপনারা চাইলে এটা মুখস্থ না করেও রিটেন পার্টও কাজে লাগাইতে পারবেন, আবার এমসিকিউতে আসলে কিন্তু কাজে লাগাইতে পারবেন। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনটা আপনাদের প্রয়োজন সেটা আমাদেরকে বলবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।